বাণী এডুকেশন ও বাণী জব কোচিং এর পক্ষ থেকে আমি ভিক্টর আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি ক্লাসে। আমি আজকে আলোচনা করব ড্যাংলিং মডিফায়ার নিয়ে। ড্যাংলিং মডিফায়ার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসে। আর এই ড্যাংলিং মডিফায়ার নিয়ে আলোচনা করতে গেলে এই বিষয়ে সব থেকে যে কমন মিস্টেকটা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের যে চারটা অপশন থাকে বা কোনো কোনো ক্ষেত্রে 5টা অপশন থাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়োগ পরীক্ষায়, কিন্তু জবের ক্ষেত্রে 4টা অপশনই থাকে। তো এই 4টা অপশনের প্রত্যেকটি অপশনকেই সঠিক মনে হয়। এটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ারের একটা কমন মিস্টেক। তো ড্যাংলিং মডিফায়ার নিয়ে আমি আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ড্যাংলিং মডিফায়ার সম্পর্কে যত ধরনের সমস্যা আছে নেক্সট যে কোনো এক্সামেই আপনাদের এই ড্যাংলিং মডিফায়ার সম্পর্কে আর কোনো সমস্যাই থাকবে না। তো আসুন, ড্যাংলিং মডিফায়ার, ড্যাংলিং অর্থ হচ্ছে ঝুলন্ত, ড্যাংলিং অর্থটা হচ্ছে ঝুলন্ত, আর মডিফায়ারটা হচ্ছে পরিবর্তক। তো যাই হোক, ড্যাংলিং মডিফায়ার অর্থাৎ এর একটা নিজস্ব গঠন পদ্ধতি রয়েছে, অর্থাৎ কিছু কিছু বিষয় নিয়ে ড্যাংলিং মডিফায়ার জনিত যে সেন্টেন্সগুলো রয়েছে ওই সেন্টেন্সগুলো গঠিত হয়। তো আমি প্রথমে এর গঠন পদ্ধতিটা নিয়ে একটু আলোচনা করব। এর গঠন পদ্ধতিটা নিয়ে আলোচনা করতে গেলে নন ফাইনাইট ভার্বটা একটু জানা লাগবে আমাদের। অর্থাৎ নন ফাইনাইট ভার্বের যে পার্টিসিপেল অংশটা রয়েছে সেই পার্টিসিপেল অংশটাই হচ্ছে মূলত ড্যাংলিং মডিফায়ার, ঠিক আছে, বা পার্টিসিপেলস বলে যেটাকে। একটু দেখি, নন ফাইনাইট ভার্বটা একটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এটাকে বলে জেরান্ড বলে। আবার আর একটা রয়েছে, এটাও ভার্ব প্লাস আইএনজি, এটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল। আবার আর একটা রয়েছে এন 2+B1, এটা হচ্ছে ইনফিনিটিভ, এটাকে বলে ইনফিনিটিভ। আর একটা হচ্ছে ভার্বের V3, এটাকে বলে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল। আচ্ছা, আর একটা হচ্ছে হ্যাভিং প্লাস V3, এইটাকে বলে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল। তো আমার এখানে দেখেন জেরান্ড, প্রেজেন্ট পার্টিসিপল, ইনফিনিটিভ, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এখন আমার এই ড্যাংলিং মডিফায়ার গুলো গঠিত হয় মূলত এই প্রেজেন্ট পার্টিসিপল, আর হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে হ্যাভিং প্লাস V3 অর্থাৎ পারফেক্ট পার্টিসিপল। এই 3টা পার্টিসিপল ছাড়াও আরো একটি গঠন এই ড্যাংলিং মডিফায়ারে দেখা যায়, সেটা হচ্ছে এইটা একটা প্রেপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, এই স্ট্রাকচারও থাকতে পারে। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে এই একটা প্রেজেন্ট পার্টিসিপল এই স্ট্রাকচারে থাকবে, আর একটা থাকতে পারে পাস্ট পার্টিসিপল স্ট্রাকচারে, আর একটা থাকতে পারে পারফেক্ট পার্টিসিপল স্ট্রাকচারে, আর একটা থাকতে পারে প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। এই কন্ডিশনে প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে সেটাও জেরান্ড হয়, কিন্তু সব জেরান্ড গুলো যে প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি আকারে থাকে এরকম না। জেরান্ড চেনার আরো অনেক অনেক জায়গায় জেরান্ড বসতে পারে, শুধুমাত্র যে প্রিপোজিশনের পরে নাউন আকারে বসবে এরকম না, আরো অনেক জায়গায় থাকতে পারে। তো আমরা শুধু প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি এইটা ড্যাংলিং মডিফায়ার আকারে থাকতে পারে। ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, মনোযোগ না থাকলে ক্লাসটা বোঝা যাবে না। এটা অত্যন্ত সহজ, সাবলীল এবং গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আমি সরাসরি এক্সাম্পলে যাই, এক্সাম্পলের মাধ্যমে বুঝলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। আফটার preparing the dinner Annie will
রিড এ বুক, একটা অপশন দিলাম, আর একটা অপশন দিব আফটার প্রিপারিং the dinner Annie will read a book. After preparing the dinner a book will be read by Annie. দুইটা সেন্টেন্স আমি একটু লক্ষ্য করি। বলা হচ্ছে আফটার প্রিপারিং দ্য ডিনার অ্যানি উইল রিড এ বুক, অর্থাৎ রাতের খাবার প্রস্তুত করার পরে এনি একটি বই পড়বে। এই সেন্টেন্সটার মূল কথাটা হচ্ছে এরকম। এখন আমাকে বলতে হবে যে সঠিক কোনটা। দেখেন ড্যাংলিং মডিফায়ার, এই যে আমি বলছিলাম না, এই দেখেন একটা প্রেপোজিশন, তারপরে এই ভার্বের আইএনজি, এই প্রেপোজিশন ভার্বের আইএনজি, অর্থাৎ আমার এটা একটা ড্যাংলিং মডিফায়ার। এখন আমি এই অংশটা একটু দেখবো, এই অংশটাকে বলা হয় ড্যাংলিং অংশ। এই অংশটা ড্যাংলিং অংশ। ড্যাংলিং মডিফায়ার মানে এই ধরনের কোশ্চেন সমাধান করার সময়ে খেয়াল রাখতে হবে একটা জিনিস, অর্থাৎ আমার এই যে এই ড্যাংলিং অংশটা, এই ঝুলন্ত অংশটা রয়েছে, এই অংশটার কাজ, এই অংশটার ভিতরে টোটাল সেন্টেন্সটার সাবজেক্টটা কিন্তু নিহিত রয়েছে। কথাগুলো ভালোভাবে শুনতে হবে। এই অংশটার ভিতরে এই টোটাল সেন্টেন্সটার সাবজেক্ট নিহিত রয়েছে। এখন আমার কাজটা হচ্ছে এই অংশটাতে যে সুপ্ত বা হিডেন সাবজেক্টটা রয়েছে, সেই সাবজেক্টটাই ঠিক এই কমার পরের অংশে বসবে। এটাই কিন্তু ড্যাংলিং মডিফায়ারের মূল কাহিনী। তাহলে আমরা দেখি আফটার প্রিপারিং দ্য ডিনার, রাতের খাবার প্রস্তুত করতেছে কে? আমি একটু দেখি এখানে এ বুক, একটি বই কি রাতের খাবার প্রস্তুত করতেছে? না। অ্যানি কি রাতের খাবার প্রস্তুত করতেছে? হ্যাঁ, অ্যানি কিন্তু রাতের খাবার প্রস্তুত করতেছে। সুতরাং আমার এই যে ড্যাংলিং অংশটা এ কিন্তু মডিফাই করতেছে অ্যানিকে। সুতরাং এই কমার পরে এই যে এই জায়গাটায় আমার এই সাবজেক্টটাকে বসাতে হবে, অর্থাৎ এই অংশটা যাকে মডিফাই করবে ঠিক তাকেই বসাতে হবে। আমি নিচের সেন্টেন্সটা যদি লক্ষ্য করি, দেখা যাচ্ছে এখানে এ বুক আছে। এ বুক নিশ্চয়ই এই একটা বই, কিন্তু আফটার প্রিপারিং দ্য ডিনার এটা কিন্তু এ বুকের কাজ না, এই কাজটা কিন্তু অ্যানির কাজ, অ্যানি করতেছে। এই কারণে এইটাই হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে আমি এখানে লিখতে পারি ড্যাংলিং অংশে সাবজেক্ট লুকানো থাকবে বা হিডেন থাকবে। ড্যাংলিং অংশে সাবজেক্ট হিডেন থাকবে, এবং এই ড্যাংলিং অংশ যে সাবজেক্টকে নির্দেশ করবে কমার পরে সেই সাবজেক্ট বসাতে হবে। ওকে, কমার পরে সেই সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে ব্যক্তিবাচক সাবজেক্ট বসবে, যদি বস্তু হয় তাহলে বস্তু, অর্থাৎ এই ড্যাংলিং অংশ যদি কোনো ব্যক্তি সাবজেক্টকে নির্দেশ করে তাহলে ব্যক্তিবাচক সাবজেক্ট হবে, যদি কোনো বস্তুকে নির্দেশ করে ড্যাংলিং অংশ তাহলে বস্তুবাচক সাবজেক্ট বসাতে হবে। এটাই হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। এটা সিম্পলি একটা ব্যাপার, এটা 1 মিনিটের একটা আলোচনায় বোঝাই দেওয়া যায়। একটা ইংরেজি টুকটাক বেসিক জিনিস আছে জানে এরকম কাউকে এই ড্যাংলিং মডিফায়ারটা জাস্ট 1 মিনিটে ক্লিয়ার করে দেওয়া যায়, 1 মিনিটে ক্লিয়ার করে দেওয়া যায়। আমি আর একটা কোশ্চেন দেখি। having injured his dominant hand, John had John had difficulty in his exam, had difficult writing in his writing.
writing the exam. Having injured his dominant hand, John had difficulty writing the exam. Okay. একটা সেন্টেন্স আরেকটা সেন্টেন্স লক্ষ্য করি। Having injured his dominant hand, it was difficulty writing the exam. ওকে, বলা হচ্ছে তার ডমিনেন্ট মানে প্রভাব আর কি, তার যে প্রভাবশালী বা সব থেকে ক্ষমতাবান যে হাতটা, হ্যাভিং ইনজুর্ড ক্ষমতাবান হাতটা, তার কাজের হাতটা মানে ইনজুর্ড হওয়ার পরে জন হ্যাড ডিফিকাল্টি রাইটিং দ্য এক্সাম, জন পরীক্ষা দেওয়ার জন্য খুব কঠিন হয়ে পড়লো, পরীক্ষায় লেখা কঠিন হয়ে পড়লো। তাহলে এখানে দেখেন হ্যাভিং ইনজুর্ড হিজ ডমিনেন্ট হ্যান্ড, পরেরটা এখানে দেওয়া আছে, এটা হচ্ছে আপনার সেই ড্যাংলিং অংশ, এটা ড্যাংলিং অংশ। বাট পরের যেটা রয়েছে অর্থাৎ হ্যাভিং ইনজুর্ড হিজ ডমিনেন্ট হ্যান্ড, এই যে তার যে ক্ষমতাবান যে হাতটা, সেই হাতটা যে ক্ষতিগ্রস্ত হলো সেটা কার, এখানে দেখেন দেয়া আছে ইট ওয়াজ ডিফিকাল্টি, ইট এখানে আছে ইট ইহা, আর এখানে আছে জন কোন ব্যক্তির নাম। তাহলে এই বিষয়টা কিন্তু অবশ্যই একটা ব্যক্তির ক্ষেত্রে হয়েছে, অর্থাৎ ইনজুর্ড হিজ ডমিনেন্ট হ্যান্ড, হিজ একটা ব্যক্তির ক্ষেত্রে হয়েছে। আপনি কখনো কিন্তু এটাকে দেখাতে পারবেন না, কারণ এটা কিন্তু কখনো এটাকে মডিফাই করতেছে না। হ্যাভিং ইনজুর্ড হিজ ডমিনেন্ট হ্যান্ড, এই টোটাল ব্যাপারটা মানে এই ইনজুর্ড হওয়ার ব্যাপারটা ঘটছে জনের সাথে। তাহলে এটাই কিন্তু সঠিক অ্যান্সার এবং এটা ভুল অ্যান্সার। আমি আশা করি পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। জাস্ট আরেকটা এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে আরেকটা কোশ্চেন, ফ্লাইং আউট অফ দ্য উইন্ডো, flying out of the window, he grabbed the window. He grabbed the papers. ওকে, আরেকটা দেখি, flying out of the window, the papers were grabbed by him. একটু খেয়াল করি এখানে ফ্লাইং আউট, আমি এই সেই ড্যাংলিং অংশ, এটা ড্যাংলিং অংশ, এইটাও ড্যাংলিং অংশ। তো আমি একটু দেখবো যে ফ্লাইং আউট অফ দ্য উইন্ডো, জানালার বাইরে উঠতেছিল কি, সে উঠতেছিল নাকি পেপারস উঠতেছিল? সে তো ওড়ে নাই, সে তো ওটা ধরছে। দ্য পেপারস উঠতেছিল, জানালার বাইরে যে উঠতেছিল সে পেপারস, একজন ব্যক্তি কিন্তু উড়ি নাই, উঠছে হচ্ছে পেপারস, কাগজগুলো উঠতেছিল। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হবে কোনটা আপনারাই বলেন? এইটা হবে অ্যান্সার, ফ্লাইং আউট দ্য উইন্ডো, দ্য পেপারস ওয়্যার গ্রাবড বাই হিম। আমি আশা করি ড্যাংলিং মডিফায়ারটা সম্পর্কে আপনারা সম্মুখে একটা ধারণা পেলেন। এবার আপনাদের যে প্র্যাকটিস বইগুলো রয়েছে বা বিভিন্ন বিগত সালের কোশ্চেনগুলো আপনারা দেখেন, প্রত্যেকটা কোশ্চেনই আপনারা পারবেন, প্রতিটা কোশ্চেনই আপনারা অ্যান্সার করতে পারতেছেন। ঠিক আছে, তো এই হচ্ছে ড্যাংলিং মডিফায়ার, এটা কঠিন কোনো বিষয় না, খুবই স্বাভাবিক ব্যাপার। আশা করি পুরোপুরি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বাণী জব কোচিং ও বাণী এডুকেশনের পক্ষ থেকে আমি ভিক্টর বিদায় নিচ্ছি।